শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন। তবে বর্তমানে অভ্যুত্থানের পর পালিয়ে এখন ভারতে ঘাঁটি গেড়েছেন। বিক্ষোভের জেরে গত আগস্টে তিনি ক্ষমতাচ্যুত হন। ওই বিক্ষোভে হাসিনা সরকারের নৃশংসতায় প্রায় ২০০০ মানুষ নিহত হন। হাসিনার শাসনামলে বিরোধীদের উপর হামলা, গ্রেফতার ও গোপনে কারাগারে বন্দী রাখার মতো ঘটনা ঘটেছিল বলে প্রমাণ মিলেছে। এছাড়া তার সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও চালিয়েছিল। হাসিনা পালাবার পর এখন একের পর এক বের হচ্ছে তার এবং তার পরিবারের সকল অপকর্মের ফিরিস্তি। সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন শেখ হাসিনার বোনের মেয়ে ৪২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক, যিনি যুক্তরাষ্ট্রের লেবার পার্টির সদস্য। যেখানে তার কাজ ছিল দেশটির আর্থিক বিষয়াবলিতে সম্ভাব্য দুর্নীতি প্রতিরোধ করা। তবে যে দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব তাকে দেয়া হয়েছিল, সেই দুর্নীতির অভিযোগের মুখে বাধ্য হয়ে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে তাকে। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ পরিবারের দুর্নীতির সঙ্গে তার নাম উঠে আসার প্রেক্ষাপটে উন্মোচিত হতে থাকে ভদ্র চেহারার এই সকল হাঙরদের। বাংলাদেশে ছাত্র জনতার গণ আন্দোলনে সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ব্যাপক দুর্নীতি নিয়ে তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগের আগে লন্ডনে টিউলিপ সিদ্দিকের বাড়ি ও ফ্ল্যাট সহ বেশ কয়েকটি সম্পত্তির কথা প্রকাশ্যে আসে, যার একটি ফ্ল্যাট তাকে উপহার হিসেবে দিয়েছিলেন তার খালা শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ সংশ্লিষ্ট একজন ব্যবসায়ী। তবে অভিযোগ ওঠে এই ফ্ল্যাট প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কেনা। টিউলিপ মূলত দুর্নীতির অর্থের ভাগ হিসেবে এটি পেয়েছেন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিনামূল্যের ফ্ল্যাট নিয়ে তদন্তের মধ্যে দেশটির ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের সঙ্গে এবার ঢাকার গুলশানের একটি বিলাসবহুল ভবনের যোগসূত্রের খবর সামনে এসেছে। গুলশানের বিলাসবহুল ১০তলা টাওয়ারের বাসিন্দা হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম তালিকাভুক্ত ছিল। এছাড়া সম্পত্তিটির নামকরণ করা হয়েছে টিউলিপের পরিবারের নামে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এই তথ্য জানতে পেরেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি। টেলিগ্রাফ বলেছে, অ্যাপার্টমেন্ট ভবনটির অবস্থান ঢাকার গুলশানে। ঢাকার এই এলাকার বিভিন্ন দেশের দূতাবাসের পাশাপাশি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে। আদালতের নথি বা সংবাদ রিপোর্ট অনুসারে এ নিয়ে বাংলাদেশে টিউলিপের সঙ্গে সংশ্লিষ্ট পঞ্চম সম্পত্তির খোঁজ পাওয়া গেল। অবশ্য যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সূত্রগুলো বলছে বাংলাদেশে টিউলিপের কোনো সম্পত্তি নেই, যা টিউলিপের তথ্য গোপন করার একটি অংশ বলে ধারণা করা হচ্ছে। মেরিন আমিন, জিটিভি নিউজ।